হোয়াইট ফিকেলটা আসে অনেক রকম কারণের জন্য। প্রথমত হচ্ছে সিড প্রবলেম। এই চারা থেকে কিন্তু অনেক সময় হোয়াইট ফিকেল আসে। চারাতে যদি ইএইচপি থাকে তাহলে অবশ্যই আপনার হোয়াইট ফিকেল আসবে। তাই তৃতীয় হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্টর। এই নিউট্রিশনাল ফ্যাক্টর মানে কি? চিংড়ির দৈহিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণের প্রোটিনের প্রয়োজন হয়। রেডি ফিড তৈরি হয় প্রোটিন, ফাইবার, ফিশ অয়েল, ফিশ মিল, ভিটামিন সি, বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস দিয়ে। যে টেম্পারেচারে ফিড প্রিজারভেটিভ করা হয়, রেডি করা হয়, অনেক সময় টেম্পারেচারের আপডাউনের জন্য ফিডের গুণগত মান ঠিক থাকে না, তখন সেই ফিড থেকেও কিন্তু এই ডিজিজটা চলে আসতে পারে। তৃতীয়ত পুয়ার ফিড ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমি চারা ভালো নিলাম, আমি ফিডও ভালো নিলাম, যদি ফিড ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে কিন্তু এই হোয়াইট ফিকেল চলে আসতে পারে। পর যেটা থাকলো সেটা হচ্ছে ক্লাইমেট। হ্যাঁ বন্ধুরা, ক্লাইমেটের উপর আমাদের কারোর হাত নেই। ভেনামি চিংড়ির মেটাবলিক সিস্টেম ঠিক থাকে, তাদের ডাইজেস্টিভ হেলথ ঠিক থাকে, ন্যাচারালি 32 to 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই 34 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন চলে যাচ্ছে টেম্পারেচার, তখন এদের মেটাবলিক সিস্টেমটা অকেজো হয়ে যায়, কাজ করে না, এবং ডাইজেস্টিভ হেলথ নষ্ট হয়ে যায়। এরা অধিক খাদ্য খাবে কিন্তু সেটা ডাইজেস্ট করতে না পেরে কিন্তু এই হোয়াইট ফিকেলটা চলে আসে। টেম্পারেচার আরেকটা কি করে জানেন? হাই টেম্পারেচারে ডিও লো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখবেন যে মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যে টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচারে আমাদের চিংড়ির ডাইজেস্টিভ হেলথ নষ্ট হয় এবং ডিও লো হয়। আর ডিও লো হলেই কিন্তু ইমিউনিটি পাওয়ার একেবারেই তলানিতে চলে আসে। যে কোনো ডিজিজ বা যে কোনো ব্যাকটেরিয়া এই হাই টেম্পারেচারে অস্বাস্থ্যকর পরিবেশে দ্রুত ইনক্রিজ করে। তো এই ক্লাইমেটের আবার ফ্ল্যাকচুয়েশনের জন্য, হঠাৎ বৃষ্টি, ক্লাউডি ওয়েদার, হাই টেম্পারেচার, এর জন্য পিএইচের বাফারিং ক্ষমতার জন্য পিএইচ আপ ডাউন হয়।